नमस्कार बंधुरा आपनारा आছেন স্ত্রীর সাথে। আজকে আমি আলোচনা করব একজন কাউন্সিলরের কাজ কি এবং কাউন্সিলর কিভাবে মানসিক চাপ কমাতে সাহায্য করেন। তো কাউন্সিলরের কাজ কি বলতে গেলে প্রথমেই একটা কথা যেটা কিনা আমাদের সাধারণভাবেই মনে আসে যে কাউকে যদি পরামর্শ দানের জন্য নিয়ে যাই কোনো এক্সপার্টের কাছে তাহলে তো সে কিছু জ্ঞান দেবেন। তো সে জ্ঞানটা আমি কেন অপরিচিত একটা মানুষের কাছ থেকে নেব? নিজের জন্য হোক বা আমার সন্তানের জন্য হোক বা পরিচিত কারোর জন্য হোক, যার ক্ষেত্রেই হোক না কেন তাকে তো আমি নিজেই বোঝাতে পারি। তো এই ক্ষেত্রে প্রথমেই যেটা হয়, কোনো কাছের মানুষের দ্বারা, কোনো পরিচিত মানুষের দ্বারা যখন আমি কোনো বিষয় সম্পর্কে বোঝাতে যাব, তখন কিন্তু সে বিষয়টা সহজভাবে নেয় না সব সময়। আবার যদি সহজভাবে নেয়ও তাহলে দেখা যায় যে ট্রেন্ড না হলে বা বিশেষজ্ঞ না হলে তার যে ওয়েটা সেটা সঠিক হয় না সব সময়। এবং আমরা কারোর কোনো একটা অভিমত শুনে, কারো একটা কিছু কথা শুনে আমরা সবসময় কী করি, আমার নিজের মধ্যে একটা বিচার কাজ করাই, বিচার বোধ কাজ করিয়ে ভালো মন্দ বা তাকে সঙ্গে সঙ্গে মাঝখানে থামিয়ে দিয়ে আমি আমার নিজের কথাটা বলার জন্য চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখা যায় একটা মানুষ হয়তো খুব ইমোশনাল হয়ে তার কোনো তো যদি ইমোশনাল হয়ে কোনো একটা কথা হয়তো বা কোনো সিক্রেট একটা কথা আমার কাছে শেয়ার করছে, তখন যদি মাঝখানে আমি না এটা ঠিক করনি, না এটা তোমার ঠিক হয়নি বা খুব ভালো, এরকম যদি বিশেষণগুলো ব্যবহার করি, সে তৎক্ষণাৎ থেমে যায়। আমি আমার নিজের ক্ষেত্রে দিয়েই বলি, আমার নিজের ক্ষেত্রে যদি কিছু একটা সমস্যা হয় কারোর কাছে বলতে যাই, সে হয়তো চোখ মুখ কুঁচকাচ্ছে, ভুরু কুঁচকাচ্ছে বা অত্যধিক হাসছে আমার কথা শুনে, তাহলে কি আমি তার কাছে সমস্ত কথা শেয়ার করতে পারবো? কখনোই পারবো না। তো ঠিক সেই রকমই হয় যে নিজের মানুষ বা পরিচিত মানুষের কাছে যখন সমস্যাগুলোর কথা জানানো হয়, সব সময় সব সমস্যা জানাতেও পারি না, কেননা সে কী মনে করবে, আমাকে বকবে, আমাকে খারাপ ভাববে, এইসব চিন্তার জায়গা থেকে প্রথমত সেই কথাগুলো শেয়ার করতে পারি না। আরও একটা সমস্যা যেটা হয় যে আমরা চট করে রেগে যাই বা বকাবকি করে ফেলি। সেই জন্য একজন এক্সপার্টের কাছে যদি যাওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যার জায়গাগুলো তৈরি হয় না। কেন তৈরি হয় না? কারণ একজন কাউন্সিলর বা একজন এক্সপার্ট সে কখনোই জ্ঞান দেন না। সে যেটা করেন, প্রথমে ক্লায়েন্টের সমস্যাগুলো শুনে এবং ক্লায়েন্টকে ফার্স্টে এমন একটা এনভায়রনমেন্ট দেন যেখানে কিনা ক্লায়েন্ট এসে স্বেচ্ছায় তার কথাগুলো বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কেননা একটা খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তাকে কিন্তু ওই মুহূর্তে দেওয়া হয় এবং সে বুঝতে পারে, কোথাও একটা গিয়ে তার মাথায় কাজ করে যে না, এখানে আমি বিশ্বাস করে আমার কথাগুলো বলতে পারি। এবং ঠিক তখনই একজন এক্সপার্ট তার কথাগুলো, ক্লায়েন্টের কথাগুলো শুনে নিয়ে নিজের মধ্যে ভাবনা চিন্তা কাজে লাগাতে থাকেন যে আচ্ছা, এই প্রবলেমের পেছনে সে যে কথাগুলো বলছে তার পেছনে আরও কিছু কারণ আছে, সেইগুলো সে সন্ধান করতে থাকে এবং সেই সন্ধানের একটা নির্দিষ্ট ওয়ে থাকে বা নির্দিষ্ট একটা সিস্টেমে সে ভাবনা চিন্তা শুরু করে। কখনোই হুটহাট করে এমন কিছু বলে দেয় না বা তার উপরে রাগ দেখায় না বা কোনো রকম সিদ্ধান্ত তার উপরে চাপিয়ে দেয় না। সেই জন্য ক্লায়েন্ট কিন্তু খুব সহজে তার কথাগুলো বলতে সমর্থ হয়। তো যখন ক্লায়েন্ট কোনো কথা বলতে আসে বা বলতে শুরু করে, তখন কিন্তু তার কোন জায়গা থেকে কোন ভাবনা তার মাথায় কাজ করছে সেটা একজন এক্সপার্ট ভেবে নেন এবং সে অ্যাংজাইটির মধ্যে আছে, নাকি সে সিবিটির পেশেন্ট, নাকি তার অন্য আরও কিছু প্রবলেম আছে, প্রচণ্ড ডিপ্রেশনে আছে, এবং এক এক স্টেপের জন্য এক এক ধরনের উপরে এক এক রকমভাবে তাকে কাউন্সেলিং করা হয়। এবং সেই কাউন্সেলিংয়ের সময় কিন্তু একবারেই যে সমস্যার সমাধান হয়ে যায় তা কিন্তু একেবারেই নয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একবারেই সমস্যার সমাধান হয়ে যায় এবং শুধুমাত্র কোনো সাইকিয়াট্রিস্ট বা মেডিসিনের প্রয়োজন পড়ে না সব সময়। তাকে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে, অর্থাৎ পরামর্শ দেওয়ার মাধ্যমে, তাকে একটা জায়গা বুঝিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু তার সঠিক রাস্তাটা দেখানো যায়। সেই জন্য কাউন্সিলর যেটা পারেন সেটা কখনোই একজন বাড়ির মানুষ বা পরিচিত মানুষজন করতে পারেন না। আবার দেখা যায় পরিচিত মানুষজন যেটা করেন ভালো করতে গিয়ে অনেক সময় খারাপ করে ফেলেন।
কেননা সে বোঝানোর যে ধরনটা কাজে লাগায় বা যে উপায়ে তাকে বোঝাতে যায়, সেই বোঝানোর রাস্তাটা সবসময় যথাযথ হয় না। তাতে করে বোঝাতে গিয়ে আরও ভুল বোঝানোর জায়গাটা বেশি তৈরি হয়ে যায়। কিন্তু যদি একজন এক্সপার্টের কাছে নিয়ে আসেন, এক্সপার্ট কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নেয় যে হ্যাঁ, আমার ক্লায়েন্টের এই প্রবলেম আছে, সে এই জায়গা থেকে কথা বলছে, তাহলে তাকে কোন রাস্তা দেখালে ভালো হবে। এবং ক্লায়েন্টের কাজ যেহেতু কখনো একজন কাউন্সিলর করে দেন না, সেই জন্য ক্লায়েন্টের সুবিধা হয় কাউন্সিলরের পরামর্শ নেওয়ার পরে তাকে কোন দিকে হাঁটতে হবে তার শুধুমাত্র আইডেন্টিফাই করে দেওয়া হয় যে তার প্রবলেমটা কোথায়, এবং সেই জায়গাটা বোঝার পরে, বুঝিয়ে দেওয়ার পরে সে কিন্তু খুব সুন্দরভাবে তার সহজ জীবনে পৌঁছে যেতে পারে। সেই জন্য কাউন্সিলরের কাজ তো জ্ঞান দেওয়া নয়, তাই জন্য আরও একবার ভেবে দেখতে হবে যে কখন কাউন্সিলরের কাছে নিয়ে আসা প্রয়োজন। যদি আমরা নিজেরা না পারি, যদি বুঝতে পারি যে হ্যাঁ, কোনো মানুষের সমস্যার মধ্যে আছে এবং সমস্যাগুলো সত্যিই জটিল, তাহলে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে তাকে নিয়ে আসতে হবে। এটা কখনোই ফেলে রাখার মতন বিষয় নয়। কেননা সমস্যা আজকে যেটা আমার কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু যে সমস্যার মধ্যে আছে তার কাছে কিন্তু সমস্যাটা অনেক বড়ও হতে পারে। আবার সমস্যাটা এতটাও বড় নয় কখনো যে সেই সমস্যার সমাধানের রাস্তা নেই। তাই জন্য সমস্যা ছোট হোক বা বড় হোক, সব ক্ষেত্রেই কিন্তু সেটাকে সিরিয়াসলি নেওয়া উচিত এবং অবশ্যই একজন এক্সপার্টের কাছে আসা দরকার সময় মতো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন।